আমাদের কাছে দেন সরি ট্রাভেলিং বুকস পড়লেও ওইটার মধ্যে অনেক ইনফরমেশন থাকে যেগুলো খুব পরিষ্কার একটু কিছু দেখ পরিষ্কার করবো বিষয়বস্তু যদি ওই সাবজেক্টিভ হয় তখন ধৈর্য নিয়ে ফেলতে হয় এই জন্য কিন্তু এতে ভয় থাকবো এত দূরে মনে হয় ভালো আসবে না আমরা চালাকি করতে পারি বইয়ের উপর মোবাইলটা রেখে দিতে পারি ব্যাগের মোবাইল রেখে দিতে পারি ওটা কি তুমি ভিডিও যাচ্ছ ভিডিও কেমন লাগছিল বৈরাম খান শেষ পরিণতি আমরা এখন আচ্ছা অমিতের আসলে বইয়ের বিষয় না অমিত যে এত বই সংগ্রহ করে বা বইয়ের প্রতি এতটাই এরকম আসলে আমি খুব কমই দেখছি এত বই পাগল তো এত বই পাগল আগে কিভাবে তুমি এত বই পাগল হলে বলো তো বিষয় নিয়ে আলোচনা করবো তো বলো আর কি শুনি আজকে আমরা সবাই মানে মাথাটা কখন থেকে এই বইয়ের প্রতি আমার আসলে না তার থেকে সবচেয়ে বড় কথা এইসব বই পড়তে অনেক ধৈর্য লাগে কনসেন্ট্রেশন দেওয়াটা এইটা কিভাবে ধরে মানে এটা কিভাবে সৃষ্টি হলো এবং ধরে রাখা যায় কিভাবে এগুলো ধাপে ধাপে বই প্রথম বিষয়টা হচ্ছে আমার বই পড়ার কীভাবে আগ্রহটা হলো বা বই কেন পড়ি বা শুরু করছি প্রথমত স্কুল জীবন দিয়ে শুরু করি স্কুলে যখন আমি যাই স্কুল লাইফটা ঘটনাঘটি যে স্টুডেন্টগুলো যায় ওইভাবেই আমার আসলে স্কুল যাওয়া স্কুল থেকে যখন বেরোলাম আমি স্কুল থেকে যখন কলেজে গেলাম কলেজ শেষ করার পর ভার্সিটিতে ভার্সিটি লাইফটা আমার আসলে বই পড়ার আগ্রহটা জাগে ঠিক আছে আমি ওই সময়টা বাস্তবতা ফিল করি মানে ভার্সিটি লাইফে গেলে আমি যে 5টা যাই স্কুল কলেজ আমি সেটা কী শিখলাম স্কুল তো বান্দর স্কুল কলেজ ঢাকা স্টেট কলেজ মোহাম্মদপুরে আচ্ছা আচ্ছা ভার্সিটি ইউনিভার্সিটি সাথে বনানীতে ভার্সিটিতে যাওয়ার পরে আমার আসলে বাস্তবতাটা ফিল হলো আসলে আমি কী জানি এবং কী শিখলাম অনেক মানুষের সাথে মেশা হলো এত বছর পড়াশোনা করলাম নতুন জবে ঢুকবো শেষ পর্যায়ে তখন নিজেকে রিয়েলাইজ করলাম আসলে আমি অনেক কিছু জানি না অনেক কিছুই জানি না দেখলাম জব লাইফ খুব সো টাফ যে স্কুল লাইফ কাটাই আসছি সেই লাইফটা আসলে আমি অনেক কিছুই জানি না তো এই ভার্সিটি লাইফটাই আসলে আমাকে এই বই পড়া মানে না জানার বিষয়গুলোর থেকে আমাকে আসলে বই জানবো কীভাবে আসলে এটা একটা সোর্স পেলাম বই আসলে জ্ঞান অর্জনের অন্যতম একটা মাধ্যম কারণ আমি তাকে অনেক টিচার প্লাস অনেক মানুষের সাথে মিশছি স্কুল লাইফে তেমন একটা কিছু শিখতে পারিনি আমার সেরকম ফিল হয়েছে অনেক টিচারের কাছে আমি অনেক একটা সময় আমার ভার্সিটিতে আমাকে দিত প্রশ্নবিদ প্রশ্ন করতাম আমাকে দিত আচ্ছা স্কুলে পুরো উল্টা ছিল স্কুলে খালি গেস্ট হয়েছে কলেজে গেস্ট হয়েছে প্রশ্ন করতাম আর স্কুল কলেজ লেভেলে কি বইটু এমনি পড়তাম বাইরের বইটু পড়তাম কিন্তু আসলে মানে ওইভাবে মানে বুঝতাম না মানে স্কুল লাইফের যে বইগুলা এগুলো পড়ে আসলে ওইভাবে কিছু না স্কুল লাইফে না তার মানে এই যে তার মানে স্কুল বা কলেজ লাইফে কি এরকম বই কিনে যে পড়া না এটা ছিলই না তখন ছিল ওই বিষয়টা তখন ওই ভার্সিটি লাইফে গিয়ে এসো এটা হচ্ছে তখন স্কুল লাইফে ভার্সিটি লাইফে প্রশ্নবিদ তুই তো বলতেছিলাম প্রশ্ন করতাম আসলে স্যারদের কাছ থেকে মানে স্কুল লাইফটা গেলাম স্যারদের কাছ থেকে তেমন কিছু মানে সারা পড়াই গেছে ওইভাবে রিয়েলাইজ করতে পারিনি কী এখন বুঝি আসলে স্যাররা কী পড়াইছে ওগুলো তেমন একটা কথা মানে তেমন একটা মানে হেল্পফুল আমার আসলে হয় না জানি না অন্য কারণ তেমন কিছু একটা তেমন জানতে পারিনি জানছি লেখাটা শিখতে পারছি তো ভার্সিটিতে কি হলো প্রশ্ন করে স্যারের কাছ থেকে বিভিন্ন রকম উত্তর পাওয়া শুরু করছি তখন স্যার দেওয়ার চান করতাম তখন প্রশ্ন করতাম স্যার এইটা আসলে কী ব্যাপার সায়েন্সের স্টুডেন্ট তো বিভিন্ন ধরনের মানে প্রশ্নগুলো আসতো এটা কীভাবে হলো এটা কেমন হলো ওই ভার্সিটি পড়াগুলোর থেকে যে বলতাম তখন স্যাররা বিরক্ত হয়ে যেত তুমি এত একদম কয়েকটা স্যারে আমার এই ধরনের প্রশ্ন করছে অমিত তুমি এত প্রশ্ন করো আমি একটা ক্লাস করাইতে আসছি তুমি এত দুটো প্রশ্ন করো আমি কীভাবে পড়াবো
আর এটা আমার কয়েকটা স্যারই আমাকে বলছে। এটা বলার পর যাই হোক, আসলে তখন জানার তো কি আমার বই পড়তে হবে, বই কিনতে হবে। অনেকে বলতো তুই বই কিনে গিয়ে বই কিনে গিয়ে পড়। তখন ওইভাবে লাইব্রেরি তো তেমন একটা চাই না, তখন ওই যে শাহবাগ পাবলিক লাইব্রেরি যাওয়া হয়তো, পাবলিক লাইব্রেরিতে আমি তো যেতাম, কিন্তু পাবলিক লাইব্রেরিতে এখন আন্ডার কনস্ট্রাকশন। পাবলিক লাইব্রেরি আমি যেতাম না, আমি জীবনে একবার গেছি। পাবলিক লাইব্রেরিতে আমার লাস্ট যাওয়া হইলো, আমার মনে আছে যখন নাকি ফখরুদ্দিন গভর্নমেন্ট আসলো না, আইসা একজন বললো যে আপনারা যাদের বাসা দূরে চলে যান, কারণ 15-10টা বাজে মনে আছে, বলে চলে যান। আমি ওদিকে ভাবছিলাম আমি যাবো না, রাতের বেলা থাকবো। এমন একজন বললো, প্রথম তো বুঝতে দিই নাই, পর 5 মিনিট পরে আবার একজন আসলে বললো, বাবা তোমার বাসা কোথায়? বললাম এলিফ্যান্ট রোডে। বলে বাইরের অবস্থা ভালো না, তখন বুঝতে পারিনি বাইরের অবস্থা ভালো না, একটু বিরক্ত হয়ে বইয়ে রেখে বাইরে গেলাম। বাইরে যেতে সব ফাঁকা দিয়ে আর্মি ট্যান, এই কি অবস্থা, যুদ্ধ লাগবে কোন অবস্থা। পরে যে 3 দিন কার্ফিউ ছিল না, এখন তো আন্ডার কনস্ট্রাকশন। জিজ্ঞেস করলাম যে পাবলিক লাইব্রেরিটা কিন্তু বই পড়াটা বড় সুন্দর বড় জায়গা, এটা হয়তো বা এই কনস্ট্রাকশন শেষ হলে হয়তো ভালো হবে, আমি জানি না ঠিক কেমন হবে। ওখানে যাওয়া হয়েছে না, একবারই যাওয়া হয়েছে না। একবার আমি গেছি। তো ইসে তারপরে বই পড়া শুরু করলা, গ্র্যাজুয়েশন করলা কোন কলেজ, কোন ইউনিভার্সিটি থেকে, ইউনিভার্সিটি সাউথ এশিয়া কি বিষয়ে করছো? টেক্সটাইল। তারপরে ইটি করছো, মাস্টার্স টাস্টার্স ওগুলো করছো? তারপরে তো বিজনেস চাকরিও করছো কিছুদিন, না? ভালো। 5টা থেকে 6টা কোম্পানি জব করছি। 5টা এটা 6টা তো গ্রুপে ছিল। ওসমান গ্রুপে ছিল এবং ভালো ভালো কোম্পানিতে কাজ করছো। পরবর্তীতে নিজে বিজনেস করবা, ওই হিসেবেই করলা। তো তোমার তো এই পড়ার, আর তোমার এই তুমি তো প্রচুর এ পর্যন্ত প্রচুর পড়ছো আসলে। তো তোমার আসলে পড়ার প্রেক্ষিতে আজকে তুমি নিজের ভিতরে নিজের কীরকম পরিবর্তনটা ফিল করো আসলে? এই আগের যে বই পড়ার আগের যে ফিলটা আর এখন ফিলটা, বই পড়ার আগের ফিলটা আসলে কী বলবো, টেস্টিং একটা লাইফ, মানে এখন ফিল করি। বই পড়ার যে মজা বা যে ফিল ইস লাইক হ্যাভেন, না আমার কাছে মনে হয় পৃথিবীর মানে যত সবচেয়ে মনে হয় মানে সুখ ব্যাপারটা মানে বই পড়ে আমি মনে হয় পাই, আমার আর কোনোটাই মানে হয় না। বাহ, ফাইন। মানে 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 অন্য কিছু তো পাই না, আমি যত কিছু আমাকে দিবেন মানে আমার এটা মানে বই পড়া কি মানে মানে এই যে পড়ে আমি যে জানবো, যে জ্ঞানটা আহরণ করতেছি, এইটার মতো ফিল মানে আনন্দ একটা জিনিস। আমি এই এখানে ঘটনা জানবো যদি শ্বশুর বাড়িতে জানে, তাহলে যৌতুক হিসেবে বই ছাড়া কিন্তু দিবে না, তখন কিন্তু ঠকে যেতে হবে। না, ওটা আসলে ঠকাটা একটা আপেক্ষিক। তো মানে ওইটা আছে যে তুমি তো জানছো। না, আপেক্ষিক ব্যাপারটা ঝামেলা। না, ওনার জন্য আপেক্ষিক কি হয়? আপেক্ষিক কি হবে? উনি ভক্ষণ করে। আর তুমি তো মিউজিকও করছো, তাই না? হ্যাঁ মিউজিকটা আসলে কখন করতে হবে, কলেজে না Music school ইউনিভার্সিটি? থেকে। স্কুল লাইফ থেকে। স্কুল বলতে কোন ক্লাস থেকে? যখন ক্লাস 10-এ 10 থেকেই তুমি গিটার বাজানো শুরু করছো, এবং এটার একটা চরম উৎকর্ষ কখন হইলো আর কি সেটা মিউজিকটা আর দিন রাত মিউজিক করো, ওইটা কখন আর কি? ওটা শো মানে বিভিন্ন ধরনের কনসার্ট করা হয়, এটা যখন আমি ভার্সিটিতে লাইভ উঠলাম ভার্সিটিতে? তখন থেকে আর কি জানি বিভিন্ন জায়গায় শোটা করা হয়, কনসার্ট করছি, মিউজিকটা সময় কন্টিনিউটা ছিল। তাহলে আজকে আমরা ডেফিনেটলি গান শুনবো। তো এই আপনারা ওই যে একটা গিটার দেখতে পাচ্ছেন, এই গিটারটা কিন্তু আসলে অমিতই এখানে নিয়ে আসছে আর কি, যে বলে একটা গিটার থাকা দরকার। অমিতের বাড়িতে অনেকগুলো গিটার আছে, তো একটা গিটার এখানে এসেছে। তো অমিত তুমি কি গান টান করতো না এমনি খালি গিটার বাজাইতে? গিটার গান কি লিড গিটার না কি গিটার কয়? গিটার বাজানো রিলিফ লিখে সব লিরিক লেখতা? বাহ, এটা তো চমৎকার। আজকে কি তোমার কোনো আমরা লিরিক শুনতে পারি? কোথাও কি পাওয়া যাবে মোবাইল টোবাইলে কোথাও? মোবাইলের পাশে আমার ডায়েরি আছে, আরেকদিন হবে। তাহলে ও যে আমাদের অমিত যে একজন এই লিরিক কি কয় ইংলিশে? লিরিসিস্ট। গীতিকার, লিরি এবং আমাদের দীপও কিন্তু গান লেখে। দীপ কিছুটা ফোক টাইপের গান লেখে। তো অমিতের বিষয়টা আমি আজকে জানলাম, সে লিরিক লেখে এবং গিটার বাজাইতে শুরু করতাম। এখন তারপরে তুমি তো তারপরে ঢাকা ছেড়ে আসলে আর কি। রিসেন্টলি এটা কতদিন ঢাকা ছেড়ে আসার কারণটা কি? কারণ ঢাকায় খরচ বেশি। অনেকগুলো বাবা এটা তো আমি করেছি খরচের জন্য না। ঢাকা ছেড়ে আসা বললে হবে না, ঢাকায় তো এটা আমি করতে বাসা আছেই, যা হয়
বিজনেসের কাজে আমি যাচ্ছিলাম যাওয়া হয়। তারপর আমি হুম কিন্তু পারমানেন্টলি আসে ঢাকা থাকা হয় না বাড়িতে। আচ্ছা গ্রামে আসার একটা কারণ হচ্ছে গ্রামে দেখো তো কি বাচ্চারা- করে একটু দেখো তো বলো একটা কারণ হচ্ছে আমার বাসার যে আমার বেডরুম প্লাস ড্রয়িং রুম, আমার সবচেয়ে ফেভারিট জায়গাটাই হচ্ছে আমার ওই রুমটা কোথায় বাড়িতে বাড়িতে। আমার এই জায়গাটা ছাড়া আমার অন্য কোনো জায়গা ভালো লাগে না। কারণ এটা এই বেডরুমটা আমার লাইব্রেরি, মানে ড্রয়িং রুমটা আমার লাইব্রেরি, এইখানে আমি আচ্ছা সময়টা ঠিক আছে অতিবাহিত করি। এই আমার এটা একটা ভালো। প্রশ্ন, তুমি তো খুব সিরিয়াস বই পড়ো, তুমি তুমি কি কখনো এই উপন্যাসের বই পড়ো নাই নাচ বা কবিতা টবিতা পড়ো নাই? না পড়েছি, পড়ছো মানে অতটা সিরিয়াসলি পারবো না, খুব কম। কম এটা অনেক সময় হয়, যেমন একটা সময়কে পরে আর গল্প উপন্যাস আর কি, উপন্যাস বিশেষ করে আর কি সময়ের একটা বিষয় হয়ে যায়, তো অনেক সময় এটা হয়। কিন্তু এই তুমি মূলত যখন থেকে বই পড়া শুরু করো তখন থেকে তো বিভিন্ন বিষয় ভিত্তিক বই টই পড়া শুরু করলা বেশি। তুমি এটার প্রতি আর কি বেশি আচ্ছা ঠিক আছে ম্যাক্সিমাম সাইট সম্বন্ধে আমি স্টাডি। আচ্ছা আচ্ছা আজকে কি আমরা কোনো হিস্টোরিক সে আলোচনা একটু না করতে আমার যাচ্ছি? প্রশ্নের উত্তর তো পেলাম না। এই যে কনসেন্ট্রেশন ধরে রাখার ব্যাপারটা, এটা আসলে কনসেন্ট্রেশনটা আমি বলতেছি ইংরেজিতে। কনসেন্ট্রেশন এই আসে বইগুলো- আপনার তোমার আগ্রহ আছে অনেক বেশি, এই জায়গা থেকে তোমার কনসেন্ট্রেশন আসে, কিন্তু একটা না কন্টিনিউ কেউ করো কিভাবে? কন্টিনিউ করা হচ্ছে। আসলে এই বইগুলো পড়লে তোর এসব মানে ম্যাক্সিমাম সময় থাকে না কনসেন্ট্রেশন, মানে এত ক্রিটিক্যাল বইগুলো মানে সে না বুঝতে পারলে এটা খুব মানে খুব এত পরিমাণে পেন দেয়, যেটা নাকি খুব অস্থিরতা ভিতরে হয় বা মাথার ভিতরে খুব পেন হয়, আমি এটা বুঝতেছি না মানে বইটা আসলে কী বোঝাচ্ছে, মানে এই সময়গুলো খুব মানে আমার খুব পেন হয়। এটা হচ্ছে খুব মানে কী করবো তখন বুঝে উঠতে পারি না, বইটা বুঝতেছি না বা এই যে জায়গাটা আমি মানে মানে আমি আসলে অ্যাবজর্ব করতে পারতেছি না, এটা আসলে কীভাবে সম্ভব। তখন দেখা যাচ্ছে ওই জায়গাটা আমার সরে আসতে হয়, ঠিক আছে, আবার কিছুদিন আবার করতে হয়, আমাকে ওই জায়গাটা পুরোটাই গ্যাপ দিতে হয়, আমি পুরোটা দিয়ে ওইটা ধরি না, ওই বইটা আমি ধরি না, ওইটা আমি পড়ি না, ঠিক আছে, অন্য কোনো বই আবার তখন করি বা একটু রিল্যাক্স হয়ে আবার ওইটা আবার পড়ি, এটা রেফারেন্স অন্য কোনো বই হইলেও তো তোমার ওই টাইপেরই বই হয়, ওইটা কেরি হয় বা যেখানে কিছু হুমায়ুন আহমেদের প্রেমের উপন্যাস তো হয় না। না না। এগুলো হয় না। তো এই জিনিসটা কিভাবে মানে যেহেতু আমার আগ্রহ মানে এই জায়গায় নাই, এই জন্য আমার জানার আগ্রহ যে এইটা তুমি কিভাবে ধরে রাখো, কনসেন্ট্রেশন ধরে রাখো, কিন্তু সবচেয়ে বড় বিষয় খুব খুব কঠিন। একদম কোর জিনিস এটা, এটার উপর সবকিছু ডিপেন্ড করে। এটা কয়েকটা আমার প্রবলেম হচ্ছে, আমি অনেকগুলো বই পড়ছি, আমি কনসেন্ট্রেট নাই, অনেকগুলো বই হবে, ওটার বইটা আমি পড়ে নিই, ওটা রেখে দিচ্ছি, ওটা শেষ করে ওটা আমি পরে পাবো, এমনও বই আছে যেমন এটা কিছু পড়ছি বলতে ছিল বিষয়ে আমি বলতেছিলাম এবারটায় যে আসলে এই যে মানে আমাদের যে ওই কি বলে ওটাকে মানে ফ্যান্টাসি স্টোরিজ যেগুলো, এই সাইডটার প্রতি আকর্ষণ, আর ওনার মানে কি বলে ওটাকে এই সাবজেক্টিভ জিনিসপত্রের প্রতি আকর্ষণ, এটা সম্পূর্ণ একটা আকর্ষণের ব্যাপার। তো আলটিমেটলি আমরা কিন্তু কখনো টায়ার্ড হই না ফ্যান্টাসি পড়তে, যারা ফ্যান্টাসি পড়ি সেরকম তারা কখনো টায়ার্ড হয় না ওই ছকে রাখা জিনিসগুলো পড়তে, হ্যাঁ হ্যাঁ আমার ভাইও কখনো হয়। টায়ার্ড হয় না, নেভার, উড কিপ রিডিং অল নাইট অল। এটা কমপ্লিটলি বায়োলজিক্যাল, এটা ধরা আসলে সমস্যা যে এটা যে আলাদা কোনো সিস্টেম আছে নাকি যে আমার সাবজেক্টটারে ধরে রাখার মতো, না এটা আসলে দিদি যেটা বলবো যে মানে চলে যায়, পড়ানোর সময় না যদি না থাকে, যেমন একজন নৃতাত্ত্বিক যেমন মাটি খুঁড়তে গেলে টায়ার্ড হয় না, হ্যাঁ। তার অবস্থা তবে হয়েছে কম হয়েছে আমার। একটা জিনিস আছে যে বললো না একটা বই ভালো লাগে না, রাইটার ভালো না, এর জন্য এটা হয় অনেক না সময়। না ভালো লাগে না, মানে সে বুঝতে পারতেছে না অথবা ধরতে পারতেছে না, সেটা বলতে ভালো তো আর সবকিছুই লাগে। হ্যাঁ আমার এরকম হয় যে হ্যাঁ রাইটার ভালো না, না রাইটারের সাথে ঈদ মোবারক, ঈদ মোবারক। মানে সামঞ্জস্য হচ্ছে আমার সাথে আমাদের চাঁদের পাহাড়ের যেমন দাদা সহসভাপতি যেরকম যে দাদার উপর অনেক প্রেশার ফেলছে, সহসভাপতি জানি না হুমায়ুন আহমেদ আল হাসান, মোহাম্মদ আল হাসান আমাদের মাঝে এসেছেন। ব্রেনের উপর খুবই প্রেশার হচ্ছে। হালকা মনে ও আমি এটা উপরটা খুলে দেই, উপরটা খুলে দেই। আমি না হলো